لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال الله سبحانه وتعالى: أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে তার সন্তুষ্টির জন্য আমাদের এখানে বসার তৌফিক দান করেছেন এবং হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে ভালোবেসে তার ঘরে অবস্থান করার যে সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ কিতাব কাশফুশ শুবহাত, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লেখা সন্দেহ বা সংশয় নিরসন। আমরা আলোচনা করেছি গত দার্সে। আল্লাহ বলেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ তাআলার জন্যই একনিষ্ঠ ধর্ম বা দিন, যে দিনের মধ্যে অন্য কোনো কিছু মিশানোর কোনো সুযোগ নেই। আমরা কিতাব থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আগে বলেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে এসেছিলেন তারা হজ করত, আত্মীয়তার বন্ধন রক্ষা করত, তারা জুব্বা পরত, পাগড়ি পরত, দাড়িও রেখেছিল। এরপরে তারা ইবাদত করত, দান খয়রাত করত, হাজিদের পানি পান করাতো। প্রচন্ড বিপদে পড়লে শুধুমাত্র আল্লাহকে ডাকত। তারপরেও তারা ইসলামে প্রবেশ করতে পারেনি, শুধুমাত্র আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম ধরার কারণে। এই কথা আমরা আলোচনা করেছি। আজকের বিষয় হলো, শাইখ বলেছেন ফাআতাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউহুম ইলা কালিমাতিত তাওহীদ। কিছু বোঝার বিষয় আছে, একটু বোঝার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, তাদেরকে ডাকলেন তাওহীদের কালেমার দিকে। তাওহীদের কালেমার দিকে। তাওহীদের কালেমা কি? আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সহজ না? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমরা তাদের মতো নই যারা জিকিরের মধ্যে শর্ট কোর্স করে, মানে লা বলে বা ইল্লাল্লাহ বলে বা আরো যা কিছু বলে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকেছেন কিসের দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু ঠিক আছে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল মুরাদু মিন হাযিহিল কালিমাতি মা'নাহা লা মুজাররাদু লাফযিহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দ্বারা শব্দ উদ্দেশ্য নয়, শব্দ এবং অর্থ দুটি উদ্দেশ্য এখানে জানা যায়। আবার একটু বুঝবেন, আল্লাহ রাসূল তাদেরকে ডেকেছেন কোন কালেমার দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা দ্বারা শুধু শব্দ উদ্দেশ্য নয়, যে আমি শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি উদ্দেশ্য নয়। এটি অনেক হিন্দুরা, আমার জানাশোনা একজন আছে মদন, আমাদের এলাকায় চুল কাটে নাপিত, ও দিনের ভেতর কতবার যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চুল কাটবেন, বলবেন যে বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শুধু শব্দ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি? শব্দ এবং অর্থ। অর্থ কি?
লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই। এটাও আমরা মেনে নিই, এটাও মানতে কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায় একটু পরে আমরা আসতেছি। والكفار الجهال يعلمون أن مراد النبي صلى الله عليه وسلم بهذه الكلمة هو إفراد الله بالتعلق। এখানে ঝামেলা। কাফেররা জানতো, মক্কার মুশরিকরা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা দ্বারা, এই শব্দ দ্বারা শুধু শব্দ উদ্দেশ্য নয়। যদি শুধুমাত্র শব্দ উদ্দেশ্য হইতো তারা বলতো না? অনেকবার বলতো, কিন্তু তারা বুঝেছিল এই দ্বারা শুধু শব্দ উদ্দেশ্য নয়, বরং মূল উদ্দেশ্য ইফরাদুল্লাহি বিতাআল্লুক, শুধুমাত্র সম্পর্ক রাখা কার সাথে। এখন তো ঝামেলা হবে, অনেক ঝামেলা এখন সামনে আসবে, তার সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আমরা গত দার্সে কিছু উদাহরণ দিয়েছি, আজকেও কিছু বলবো। সেটি হলো, যে বিষয়টি যদি আমি জানি এটি ইসলাম বহির্ভূত বিষয়, এটার সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই, সেই বিষয়ের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। যদি আমি জানি কবরের সাথে, মাজারের সাথে ইসলামের সম্পর্ক নেই, সেটার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি আপনাদেরকে আগেও বলেছি, জুমার খুতবা নয়, বিশেষ করে মাহফিলগুলো, সেখানে অনেক কিছু বলা যায়, কিন্তু দার্স থেকে শিক্ষা নিতে হবে। এবং আপনারা যারা বসেছেন সবাই শেখার জন্য বসেছেন, সেই বিশ্বাস আমরা করি। যদি ইসলাম বলে আপনার শহীদ মিনারের সাথে আমার কোনো সম্পর্ক, ইসলামের সম্পর্ক নেই, সেই দলের সাথে, সেই লোকের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। এটি যতদিন পর্যন্ত না হয়েছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেই নাই, যেই বুঝটা ছিল মক্কার মুশরিকদের। মক্কার মুশরিকরা বুঝেছিল যে শুধু এটা মুখে বললেই হবে না, মূল উদ্দেশ্য, অর্থ আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখাই যাবে না, এই বুঝ তাদের ছিল। এজন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিপদে পড়ে নাই, তাদের ভাষায় বলেই নাই তারা। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাদের সাথে সম্পর্ক রাখি যারা বলে যে সকল ক্ষমতার উচ্চ জনগণ। তাদের সাথে সম্পর্ক রাখি যারা বলছে যে আমার সমাজের বড় একটি অংশ হলো 21শে ফেব্রুয়ারি পালন করা, 16 ডিসেম্বর পালন করা, আরো যা কিছু আছে। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন না। এর অর্থ শুধুমাত্র শব্দ নয়, এর অর্থ হচ্ছে মূলত শব্দ এবং অর্থ সমন্বয় করে আকীদা পোষণ করা, এবং শুধুমাত্র সম্পর্ক রাখা কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়া, গত দার্সে বলেছি, দুনিয়ার মানুষ একদিক যাবে, এখনো যাচ্ছে, আরো সামনে আরো বেশি হবে। আপনি কতটুকু খালেস আকীদার উপর রয়েছেন, বিশুদ্ধ আকীদা লালন করেছেন এবং এই আকীদা নিয়ে কবর যেতে পেরেছেন, সেটি বড় বিষয়। সমাজ বড় বিষয় নয়, দেশ বড় বিষয় নয়, আরো বিশ্ব বড় বিষয় নয়। আমাকে বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে, দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে। তার আগে হাজারো আপনাকে চিন্তা করতে হবে এই ফিতনার সময় আমার আকীদাকে বিশুদ্ধ রাখা, এটা বড় বিষয়। এবং একজন মানুষকে যদি আপনি বলেন যে আমার দলে বা আমার সংগঠনে বা আমার কাছে আপনি আসেন, এটি বড় বিষয়। এর চেয়ে হাজার হাজার কোটি গুণ সওয়াবের বিষয় একজন কবর পূজারীকে দাওয়াত দিয়ে তাকে শিরক মুক্ত করা। মনে হয় বুঝতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে কি যে কবর পূজা থাকবে, মাজার পূজা থাকবে, শিরক থাকবে, বেদাত থাকবে, সব থাকবে, ইসলামের শাসন থাকবে, যেমন এটি হবে না। বরং প্রথম কাজ হবে যেটি গত দার্সে আমরা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। যাবতীয় বাতিলকে বাতিল বলার হিম্মত আপনাকে থাকতে হবে। বাতিলকে বাতিলই বলতে হবে, যেগুলো বাতিল, যেগুলো না হক, শিরক, বিশেষ করে শিরক, সেগুলো আপনাকে শিরক বলতে হবে।
ইসলামের অন্যান্য কাজ। জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তো অনেকবার শুনেছেন তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল, তাই না? কোন প্রস্তাবটা নিয়েছিলেন? একটাও নেন, বলছেন নাকি হবে না, এগুলো তো হবে না। মদিনায় এসে কি করেছেন? সব ইহুদিদেরকে বের করে দিয়েছেন যে না, যুদ্ধ করেছেন আপনারা জানেন। এবং যারা মদিনায় যারা মূর্তি পূজক ছিল তাদেরকে বের করে দিয়েছেন। তার মানে তিনি সবাইকে নিয়ে চলা, সবাই সবার ধর্মে থাকবে, আমি ইসলাম কায়েম করে দেব, এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। এটি ইসলামও বলেন, বরং ইসলাম বলেন যে একজন মানুষের জীবনের প্রধান কাজ হলো তাওহীদের উপর থাকা, বিশুদ্ধ আকীদা লালন করা, এবং জীবনের প্রধান এবং শ্রেষ্ঠ কাজ হলো শিরক বর্জন করা। শিরকের সাথে, শিরকি দলের সাথে, শিরকি লোকের সাথে, মুশরিকের সাথে একজন তাওহীদবাদী মুমিনের দূরতম সম্পর্ক থাকতে পারে না। সে আল্লাহর দুশমন, সে চিরস্থায়ী জাহান্নামী। হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। এটি করলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূর্ণ করতে পেরেছেন, না হলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ে আমাদের কোনো কাজ হবে না। তাহলে মক্কার মুশরিকরা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি দ্বারা শুধু শব্দ উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? শব্দ কি? অর্থ। এবং তারা বুঝতো এর দ্বারা উদ্দেশ্য হলো এই কালেমা দ্বারা, এই শব্দ দ্বারা শুধুমাত্র সম্পর্ক রাখা কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ওয়াল কুফরু বিমা ইউবাদু মিন দুনি, আল্লাহ বাদ দিয়ে যত কিছু ইবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করা। ওয়াল বারাআতু মিনহু, এবং সেগুলো থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা। এখানে আমরা ভাইদেরকে বোঝাতে পারি না। আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ ইবাদত করেন আল্লাহর জন্য, আল্লাহকে ডাকেন, দোয়া করেন, সালাত করেন, হজ, যাকাত, আরো যা কিছু আছে আল্লাহর জন্য করেন। ঝামেলা হলো আমরা বাতিল থেকে সম্পর্ক ছিন্ন করতে পারি না। এটি মহা মুসিবত। যেগুলো বাতিল, যেগুলো ইসলাম নাকচ করেছে, ইসলাম হারাম করেছে, সেগুলো থেকে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আয়াতে এসেছে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথা হলো বাতিলকে নাকচ করা। লা ইলাহা, যে কথা আল্লাহ বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, তা প্রথমে যাবতীয় বাতিলকে বাতিল মনে করতে হবে। ইসলাম যদি বলে, এই কথা বারবার কেন বলছি, কারণ সামনে বড় একটা ফিতনা আসতেছে 12 তারিখে। কত মানুষ যে এখানে গুনার মধ্যে পড়ে যাবে। ইসলাম যদি আপনাকে বলে যে ধর্ম নিরপেক্ষতাবাদ, অর্থাৎ কি সেকুলারিজম, সেটা কুফরি, ওটাকে কুফরি মনে করতে হবে। এখানে বিষয় যে আপনার দল আগে না আপনার ইসলাম আগে। এখানে বোঝা যাবে যে আপনি কোনটাকে বেশি মহব্বত করেন। ইসলাম যদি বলে জাতীয়তাবাদ, কুফরি মতবাদ, এখানে বোঝা যাবে যে আপনি কাকে বেশি মহব্বত করছেন। এবং জানেন তো ভালোবাসায় শিরক হয়, জানেন ভালোবাসায় শিরক হয়। ইসলাম যদি বলে ধনী, ইসলাম যদি বলে আলেম সমান নয়, যারা জ্ঞানী এবং মূর্খ সমান নয়, মুসলিম এবং কাফের সমান নয়, কাফের এবং ঈমানদার সমান নয়, জান্নাত এবং জাহান্নামী সমান নয়, ইসলাম যদি এটি বলে আর যদি আপনি সমান করেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে পারেননি। মানে আমাদের দার্সের উদ্দেশ্য আমার কাছে যেটি মনে হয় যে আমরা যারা বসছি আমাদেরকে খালেস মুমিন হওয়া। কি হওয়া? ওই যে ভেজালের অভাব নেই। মানে সবাই ইসলাম, সবাই মুমিন, সবাই মুসলমান, সবাই জান্নাতুল ফেরদৌসে বসে আছে, শুধু মরাটা বাকি। আমরা ওটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে ঈমানদার হবো একদম খালেস, যেটা আল্লাহ চেয়েছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালেস, খালেস ঈমানদার হবো। 5 জন যদি আমরা বসি,
আর যদি খালেস ইমানদার হব যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য হব, দুনিয়ার যাবতীয় বাতিলকে অন্তর থেকে বাতিল মনে করতে হবে, এটি করতে পারলে আমাদের দাস স্বার্থ। আর যদি আপনি নামাজও করেন, সবকিছু করেন, আবার যেগুলো ইসলাম নাকচ করেছে সেগুলো করেন, তাহলে আমাদের এই আলোচনার ফায়দা নেই। আমরা চাচ্ছি যে এমন কিছু মুসলিম আমরা হব, আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, যারা যাবতীয় বাতিলকে বর্জন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশুদ্ধ সহিহ ইসলাম রেখে গিয়েছেন সেটার কথা। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো কাফেররা বুঝেছিল, মক্কার মুশরিকরা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হলো শুধু শব্দ নয়, শব্দ এবং অর্থ। তার প্রথমে হলো যাবতীয় বাতিল থেকে সম্পর্ক সেট ঘোষণা করা এবং শুধুমাত্র সম্পর্ক রাখা কার সাথে? আল্লাহর সাথে। এটি করতে পারলে আলহামদুলিল্লাহ সফল। এজন্য তারা বলেছিল আজাআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। অতএব শেখ বলেছেন, যখন তুমি জানতে পারলে কাফেররা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, অতএব অত্যন্ত আশ্চর্য মিম্মা ইয়াদদাইল ইসলাম, যে ব্যক্তি ইসলাম মুসলিম দাবি করে, ওহুয়া লা ইয়ারিফু মিন তাফসিরি হাযিহিল কালিমা, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না। ওই মুসলিমকে দেখে আমরা আশ্চর্য হই যে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কারা জানতো? মক্কার কাফের মুশরিকরা জানতো। আর বর্তমান যুগের মুশরিক মুমিনরা, মুসলিমরা দাবি করছে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ জানি না। এর দেশে বড় আশ্চর্য বিষয়ের কিছু নাই। এজন্য শাইখ বলছেন যে আমাদের বিশ্বাস করতে হবে আমাদের রিজিক দাতাকে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ঠিক তেমনিভাবেই আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বজাহান পরিচালনা করে শুধুমাত্র আল্লাহ, এবং সাথে সাথে বিশ্বাস করতে হবে আমার সম্পর্ক হবে শুধুমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এখানে আমি জানি না আপনাদের কাছে কথা শক্ত হয়ে গেল কিনা, আমি আমার উদ্দেশ্য বুঝাতে পেরেছি কিনা। আমার উদ্দেশ্য হলো ইসলাম যদি কোনো কিছুকে না বলে সেটাকে আমাকেও কি বলতে হবে? না বলতে হবে। আমার পিতামাতার দিক তাকিয়ে, আমার সমাজের দিক তাকিয়ে, আমার দলের দিক তাকিয়ে, আমার সংগঠনের দিক তাকিয়ে, আরো যা কিছু আছে সেগুলোর দিক তাকিয়ে ইসলাম না বললে আমার হা বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ ইসলাম রাখেনি আপনার জন্য। আর ইসলাম যদি হা বলে সেটাকে আমি হা বলবো শুধুমাত্র। কিন্তু আমি ইসলামও মানি, আমি মুসলিম, হাকে না, না কে হা বলি, তাহলে আমি প্রকৃত খাঁটি মুসলিম হতে পারিনি। আমাকে ওই যে জাহান্নামের আগুন আগে ঝালাই করা হবে, তারপরে বিষয় আছে। এজন্য শুধু সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, অন্য কারোর সাথে সম্পর্ক হবে না, যেটি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ সামনে। এরপর শাইখ বলছেন ইদা আরাফতা মা কুলতু লাক মারিফাতা কলবিন। শাইখ বলছেন যেই কথাটি তোমাদের বললাম সেই কথাটি যদি অন্তর দিয়ে বুঝতে পারো। কি কথা বুঝেছেন? সম্পর্ক হবে কার সাথে? এটা কি পারবো আমরা ইনশাআল্লাহ? নাকি আমাদের এখন অনেক সময় দেখা যায় যে পিতামাতার চেয়ে বেশি ভালোবাসি দলকে ভালোবাসি, দল যেটা বলবে ওটাই। আমি কোনো দলের নাম বলছি না, বাকি আপনি দেখবেন যে আপনার দলটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে কি না। যদি সাপোর্ট না করে আপনাকেও না বলতে হবে, আপনাকে না বলতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলিম মুমিন হতে পারবেন। এবং এটা আবারও বলছি যে মানুষকে এই দাওয়াত দেওয়ার চেয়ে, কোন দাওয়াত? যে এই কাজটা করো, আমার পক্ষে থাকো, আমাকে সমর্থন করো, এই দাওয়াত দেওয়ার চেয়ে একজন মুশরিককে, কবর পূজারীকে দাওয়াত দেওয়া হাজার হাজার কোটি কোটি গুরুত্ব। সেটি মনে বুঝতে পারলেন না। একজন শিরিক করে চিরস্থায়ী জাহান্নামে, সে বড় শিরিক যারা করছে, তাকে এই দাওয়াত দেওয়া যে শিরিক করা ইসলাম থেকে বের করে দেয়, তাওহীদের পথে আসো, এই দাওয়াত দেওয়াটা বেশি জরুরি, বেশি প্রয়োজন
এই কথা বলার চেয়ে আমার দলে আস, আমাকে সমর্থন করো। কথা বুঝতে পেরেছেন? আমি কোনো নাম বলছি না, বাকি আমাদের দেশে যেগুলো বাতিল দল সেগুলো তো বাতিলই, সেগুলোর সাথে সম্পর্ক থাকবে না আমাদের কোনোভাবেই। বাকি ইসলামী দল আমাদের দেশে কতগুলা? একটা নাকি? এখন বোঝেন তাহলে আমরা মানে কোন দিকে যাব? এজন্য 60-এর উপরে 5 বছর পর আরো কিছু বাড়বে, হ্যাঁ আরো কিছু হবে, আরো কিছু হবে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে কত সুন্দর, কোন দলের নাম বলে যায় না। আল্লাহ যদি বলতেন যে মাইজ ভান্ডারী জান্নাতি, যদি বলে যেতেন যে মাইজ ভান্ডারী জান্নাতুল ফেরদাউসে যাও, তাহলে দেখতেন যে মাইজ ভান্ডার এই নামে হাজার দল হয়তো, মাইজ ভান্ডার ক, মাইজ ভান্ডার খ, মাইজ ভান্ডার গ, মানে সবাই মাইজ ভান্ডার, সবাই মাইজ ভান্ডার হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন গুণাবলী, জান্নাতি তারাই যারা আমার আদর্শ এবং আমার তিরোধানের পরে, আমার মৃত্যুর পরে সাহাবাদের আদর্শ বাস্তবায়ন করবে, তারা জান্নাতি। আপনি মিলাবেন কাদের আদর্শের সাথে চলছে। এবং এই কথা অনেকবার আমরা বলি, শক্ত করে জোর দিয়ে বলি, নবী রাসূলদের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল তাওহীদ বাস্তবায়ন। এটা আমাদের দেশে বোঝা যায় না, আমাদের দেশে মনে হয় যে অন্য কিছু। নবী এবং রাসূলদের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল তাওহীদ বাস্তবায়ন এবং শিরক থেকে মানুষকে দূরে রাখা। এটি যদি কোনো দলের কর্মসূচি হয়, আহলান ওয়া সাহলান, অবশ্যই ঠিক আছে। আর যদি তাওহীদ নাই, তাওহীদের কথা নাই, শিরক থেকে বাঁচানোর কোনো কথা নেই, তাহলে নিশ্চিত বুঝবেন সেটা নবী রাসূলদের পদ্ধতিতে হচ্ছে না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কি জন্য বলেন তো? তাওহীদ বাস্তবায়নের জন্য। কারণ আমরা বারবার এই কথা বলছি, মক্কার মুশরিকদের ভালো গুণ ছিল না, তারা ন্যায়পরায়ণ ছিল, সত্যবাদী ছিল, আমানতদার ছিল, হাজীদের পানির যেন বললাম সব কোরআনে এসেছে, হাদিসও এসেছে। তো কোনো কাজ হয়নি কি ছাড়া? তাওহীদ ছাড়া। অতএব যদি কেউ আপনাকে, যদি কোনো সংগঠন, দল, আরো যা কিছু আছে তাওহীদের কথা বলে, ঠিক আছে, তাওহীদ নাই, তাওহীদ শূন্য যে দল বা তাওহীদের কথা বলে না, শিরক থেকে মানুষকে বাঁচায় না, বুঝতে হবে এর পথ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তারা নেই। এজন্য শেখ বলেছেন, যেই কথা আমি বললাম সেই কথা যদি অন্তর থেকে বুঝে থাকো, তাহলে তুমি আমার উদ্দেশ্য বুঝতে পারবে এবং এটিও বুঝবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ছাড়া যাবতীয় গুনাহকে তিনি ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। এটিও বুঝবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত রাসূল এবং নবীগণ এসেছেন সবাই তাওহীদের প্রচার করেছেন এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদ এবং শিরক থেকে মানুষকে দূরে রাখা। বুঝতে পেরেছেন? এখন আপনি ধরেন যে আমাদের 1 নম্বর কি মাজার? শাহ আলীর মাজার। যাচ্ছিলাম হচ্ছে খুলনা, একটা মাহফিল ছিল খুলনায়, যে আপনার পদ্মা সেতুর আগে হাতের ডান পাশে একটা মাজার আছে, গাড়ি থেকে দেখা যায়। আগে অনেকগুলো লেখা আছে, এরপরে বাবা কদম আলী মাস্তান। মাজারের নাম কি? বাবা কদম আলী মাস্তান মাজার। চিন্তা করেন, কদম আলী মাস্তান, সে বলে বাবা আমার মাজার হয়েছে। তো এখানে গিয়ে দাওয়াত দেওয়া, আপনার কর্মসূচি প্রথম হওয়ার দরকার ছিল যে প্রথম কর্মসূচি যে মানুষকে শিরক থেকে বাঁচানো, তাওহীদের কথা বলা, এটি প্রথম কর্মসূচি হওয়ার দরকার ছিল। কারণ নবী রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য ছিল মানুষকে শিরক থেকে বাঁচানো এবং মানুষকে তাওহীদের পথে নিয়ে আসা। শাইখ বলছেন, এই কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। শাইখ বলছেন, যখন তুমি এই বিষয়টি বুঝতে পারবে তখন তুমি দুইটা বিষয় বুঝতে পারবে। একটা হলো আল ফারহু বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহ তাআলার দয়া এবং রহমত দ্বারা তুমি খুশি হবে যে আল্লাহ তোমাকে যাবতীয় বাতিল থেকে হেফাজত করে তোমাকে বিশুদ্ধ পথে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনার কথা বলছেন কিনা? আমি যারা চাচ্ছি বা আমরা চাচ্ছি যেগুলো বাতিল, যেগুলো ইসলাম সমর্থন করে না, সেগুলোকে আমরাও কি করবো না? সমর্থন করবো। এটা পারবেন তো ইনশাআল্লাহ?
পাঁচজন যদি হয় আলহামদুলিল্লাহ, পাঁচজন যদি হয় আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আসলাম একাই ছিলেন, এত লোক লাগে না। যারা আমরা এখানে বসে আছি, এখানে হাজার লক্ষ মানুষ আছে, বসে না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা যদি এতটুকু বুঝি, ইসলাম যদি কোনো কিছুকে নাকচ করে সেটা নাকচ, আমার তাওহীদ যেন ঠিক থাকে, শিরক থেকে দূরে থাকি, এবং আমি যেন পিওর ইসলাম মানতে পারি, এটি যদি হয় আলহামদুলিল্লাহ। না হলে আমি 10 জায়গায় যাই, সব কিছু করি, ইসলাম আমার পিওর না, ওই ইসলাম দিয়ে পরকালে সরাসরি মুক্তি পাওয়া যাবে না। ইসলামকে পিওর করতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, বাতিলকে বাতিল অন্তর থেকে মানতে হবে যে হারাম হারাম। ইসলাম জায়েজ করে নাই তো করে নাই, কিছু দুনিয়ার সব মৌলবীরা এক জায়গায় হলে হবে, দুনিয়ার সব শায়েখরা বললেও হবে, বাতিলরা সব বললেও হবে না। ইসলাম হারাম করেছে হারাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কারো পাওয়ার নাই। আল্লাহ হারাম করেছেন, রাসূল হারাম করেছেন, হারাম। আজকে যে কথাটি বললে শক্ত হয়ে যাবে, ওটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন আমাদেরকে। সেটি হলো যে দুটি বিষয়, একটা বললাম যে আল্লাহর নিয়ামতে সন্তুষ্ট হওয়া, যে আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা বুঝ দিয়েছেন। দ্বিতীয়ত হলো জাল খাউফুল আযীম, সবসময় ভয়ে থাকা, সতর্ক থাকা শিরক থেকে এবং বাতিলে পতিত হওয়া থেকে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচান। সেই সময় মূর্তি পূজা ছিল, সেই দোয়া তিনি করেছেন। এখনো যদি কোনো বিষয় ধর্মের সাথে সাংঘর্ষিক হয়, মানে বোঝাতে পারছি কিনা আমি, আমরা জানি জেনা করা হারাম, তাই না? সবাই মানি, খুব খুশি, জেনা করি না আমি, সুদ খাই না, ঘুষ দেই না, তারপরে আরো যেগুলো মদ পান করি না। তা আপনি যে এগুলোর সব বড় কাজে জড়িত, এগুলোর যে বড় কাজে জড়িত, যেগুলোকে ইসলাম বলেছে কুফরি, যেগুলোকে ইসলাম বলেছে কুফরি মতবাদ, তো আপনি যে এগুলো বড় কাজে জড়িত, মনে হয় বোঝেন নাই। মানে মদ পান করা, জেনা করা, আরো যে হারাম গুলো, কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ। তো কবিরা গুনার চেয়েও বড় গুনাহ কুফরি গুনাহ, বুঝতে পেরেছেন কিনা? যেভাবে কোন ব্যক্তি যদি কসম করে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে, এটা কোন শিরক? ছোট শিরক, তাই না? ছোট শিরক। তার ছোট শিরকটা, এটা মদ পান করা, জেনা করা, আরো যা কিছু মানুষ হত্যা করা, সেগুলোর চেয়েও মারাত্মক গুনাহ কি? ছোট শিরক। বুঝলেন কিনা? শুধু আল্লাহ ছাড়া নামে কসম করেছে, এই কবিরা গুনার চেয়েও বড় গুনাহ হলো ছোট শিরক করা। ঠিক তেমনি ভাবে আপনি যে কুফরি বিভিন্ন তন্ত্র মন্ত্র এগুলোর সাথে, মতবাদের সাথে জড়িত, আপনি বুঝতেই যাচ্ছেন না, বুঝতেই পারছেন না যে অন্য কবিরা গুনার চেয়েও আমি বড় গুনার মধ্যে রয়েছে। এটি যেদিন বুঝতে পারবেন, সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূর্ণ হয়েছে। এজন্য শেখ বলছেন, প্রথম হচ্ছে আল্লাহর শুকরিয়া করা, আর দ্বিতীয় হচ্ছে এই সমস্ত মতবাদ থেকে সর্ব অবস্থায় ভয়ে থাকা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয়ে ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় বাতিল থেকে হেফাজত করুন এবং বিশুদ্ধ পিওর তাওহীদের উপর অবিচল রেখে কবর যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে আমি দার্স এখানে শেষ করছি, একটা পয়েন্ট শুধু বাকি আছে। আমি চেয়েছিলাম যে মাসে একটা করে দার্স করব, প্রতি মাসে একবার, কারণ অনেক জায়গা থেকে আবেদন আসছে ভাষান্তর সহ, তো সবাই সব জায়গায় একবার করে যাওয়া দরকার। কিন্তু আমাদের যারা ভাইরা আছেন, এত নাসর বান্দা, মানে জোহর পরে আজকে বসে চলছে, বসে না শেখ আপনাকে থাকতে হবে। তো আমিও পীড়াপিড়ির কারণে আমরা আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন আমাদের। এটি আমাদের বড় বিষয়, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। যারা এখানে এসেছেন, এই চেহারাগুলোকে রব্বুল আলামিন তার দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা আপনাদের রিজিকে হায়াতে আল্লাহ বরকত দান করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ আমাদের পাওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন বারবার। আল্লাহ তাআলা আমাদের জীবনে সার্বিক কল্যাণ দান করুন।
আল্লাহুম্মা আমিন। তো আপাতত দার্স চলবে ইনশাআল্লাহ, বেশি সমস্যা না হলে ইনশাআল্লাহ চলবে। যদিও জানেন যে আমাদের ক্লাস শুরু হয়েছে, অনেক চাপ এখন। তো আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আধা ঘন্টা পার হয়ে গেছে। চেয়েছিলাম প্রত্যেক দার্সে একটা করে পীর সম্পর্কে কথা বলবো, তাই না? সংক্ষেপে একটা বলে দিই। আমরা এতে বলে আলোচনা করেছি বাউল সম্পর্কে, আলোচনা করেছি আটরশি, না আটরশি করেছি, এবং সুরেশ্বরী, এই তিনটি করেছি। আজকে হলো আরেকটি বাতিল জঘন্য, সেটা হলো মাইজ ভান্ডারী। এটা বলে এমপি ছিল একজন, মাইজ ভান্ডারী। তো মাইজ ভান্ডার এটা চট্টগ্রামে প্রতিষ্ঠিত। শাহ সুফি মাওলানা লেখছে সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, তার নামে একটা দরবার আছে। এই জন্য দরবার শব্দ আমরা ব্যবহার করি না, পীরদের শব্দ। এবং সে লোক মারা যায় 1906 সালে। তাদের যে সমস্ত আকীদা, তার মধ্যে প্রথম আকীদা হচ্ছে প্রত্যেকে নিজ নিজের ধর্মে থাকবে, শুধু মুরিদ হবে। বুঝতে পারছেন কিনা? মানে যে হিন্দু সে হিন্দু থাকবে, যে খ্রিস্টান খ্রিস্টান থাকবে, মুসলিম মুসলিম থাকবে, শুধু মুরিদ হবে। তারা হলো সব ধর্মকে একত্রিত করে শুধু মুরিদ হলেই সে হলো মাইজ ভান্ডারের অনুসারী, এবং তার জন্য বাবা মাইজ ভান্ডার সুপারিশ করবে। আমরা বলেছি এটা কি মতবাদ, ধর্ম নিরপেক্ষতার মতবাদ, কি মতবাদ? বিশেষ হয় না তাদের। আর এটা তো এখন বলবো খুব জোরে সোরে, যেহেতু পালায় চলে গেছে। দ্বিতীয় জাতীয়তাবাদ, এর কি মতবাদ? আর বলবে না এখন। এটাও কুফরি মতবাদ মানতে হবে, সুবিধার সময় সুবিধা, আর অন্য সময় আবার জাতীয়তাবাদের প্রশংসা করে মনে হচ্ছে যে উনি মনে হচ্ছে দলের চেয়ার এরকম আছে না। ওটাও কুফরি, এটাও কুফরি। সাথে সাথে যেটা আমরা বলেছি যে কাফির এবং মুসলিমকে যে জিনিস সমন্বয় সমান করে, সেটাও কুফরি। এটা আমাদের দেশে হয়তো মনে হচ্ছে যে না, এটাই অনেক কিছু না। আরব দেশগুলো দেখুন, যেখানে ইসলামের কিছুটা শাসন আছে, সেখানে এগুলো কিছু নেই। আলহামদুলিল্লাহ, যতটুকু আছে সেখানে ইসলাম কায়েম রয়েছে কিছুটা হলো। 2 নম্বর তাদের আকীদা হলো বিশেষ স্তরে গিয়ে শরীয়তের বিধান মানার আর কোনো প্রয়োজন নাই। 3 নম্বর হলো পীরের মধ্যে খোদাইত্ব, মানে আল্লাহ পীরের সাথে মিশে যায়, এটা আমরা বলেছি। এবং বাতিলদের নাম ধরে বলতে হবে। আমরা বলেছি যে হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে হাফিজুর রহমান কুয়াকাটা, সে তওবা না করা পর্যন্ত তার বিরুদ্ধে আমাদের অবস্থা। যিনি বলেছেন যে ওই যে কার ঘটনা, কেউ কেউ শোনেন নাই? ওই যে হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে, আব্বাসের তো করে, কুয়াকাটা কুয়াকাটা। হ্যাঁ, তিনি একটা ওয়াজ করেছেন, কি বলেন তো? হ্যাঁ, মানসুর হাল্লা আছে, আপনি শুনেছেন? মানসুর হাল্লা যে ওয়াজ করেছেন, আমাদের পাশের গ্রামে গিয়েছিল, 90,000 টাকা নিয়েছে। তো মানসুর হাল্লা যে ওয়াজ করেছেন কি, যে আল্লাহ, এরা আপনি শোনেন নেই? মানে বাদশাহ মানসুর হাল্লাজকে আটক করলো কেন? মানসুর হাল্লাজ তার আকীদা ছিল যে আল্লাহ আমার সাথে মিশে যায়, আল্লাহ সব জায়গায় আছে, আমাকে সেজদা করলে আল্লাহকে পাওয়া যায়। তো সেই সময় বাদশাহ আলেমদের পরামর্শ নিয়ে তাকে জেলখানে আটক করেছিল। বাদশাহ আসছে, এই ঘটনা তারা বানিয়েছে। বাদশাহ এসে দেখে জেলখানাও নাই, ওই মানসুর হাল্লাজও নাই। দ্বিতীয় দিন আবার আসছে, এসে দেখে যে জেলখানা আছে কিন্তু মানসুর হাল্লাজ নাই। তৃতীয় দিন আসছে, সব ঠিকঠাক আছে। চতুর্থ দিন বাদশাহ বলেছে তাদের বানোয়ার ঘটনা, যেটা তিনি ওয়াজ করেন। তো চতুর্থ দিন বাদশাহ বলেছে কি ব্যাপার, প্রথম দিনে আসছি দেখলাম জেলখানা আছে, আপনি নাই। তো বলছে ওই সময় আমি গিয়েছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য। দ্বিতীয় দিন দেখলেন যে আমিও নেই, জেলখানাও নাই। তো সেই দিন আল্লাহ আসছিল, আল্লাহকে আমি দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ আসছে, এসে আল্লাহর নূরের তাজাল্লিতে সব পুড়িয়ে দিয়েছে, আমিও ছিলাম না, জেলখানাও ছিলাম। আর তৃতীয় দিন দেখছেন সব ঠিকঠাক, ওই দিন আল্লাহ আসেন, আমি আর যাই নাই। তিনি ওয়াজ করতেছেন সবার সামনে, মানুষ তো মারহাবা মাশাআল্লাহ যা বলা দরকার। তাহলে এই আকীদা হলো মাইজ ভান্ডার আকীদা, যে মানুষ মিশে যায় কার সাথে?
আল্লাহর সাথে, বা আল্লাহ ঢুকে যায় মানুষের মধ্যে, মুমিনের কলবে, তাদের আকীদা। তৃতীয় হলো, এটা তৃতীয়। চতুর্থ হলো হায়াত ও মওতের ব্যাপারে পীরের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। পীরের নিয়ন্ত্রণ রয়েছে। তারা তাদের বইয়ে নিয়ে আসছে ঘটনা, এক লোক মৃত্যুর সময় চলে আসলো, তো মালাকুল মওত আসে বলছে যে কিছুক্ষণ পর তার মৃত্যু হবে। দূর থেকে পীর সাহেব দেখছে মাইজ ভান্ডারী যে মারা গেছে, দেখছে। দেখার পরে বলছে যে কি ব্যাপার, বলছে যে কিছুক্ষণ পরে জান কবজ হবে। বলছে না, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পরে আপনি জান কবজ করবেন। তো মালাকুল মওত বলছে না না, এই কথা আল্লাহর কাছে বলা যাবে না, আমার খবর আছে। তবে পীর বলছে যে আল্লাহকে গিয়ে বলেন যে আমি বলেছি মৃত্যু 1 সপ্তাহ পরে হবে, 1 সপ্তাহ পরেই হবে। তো ফেরেশতা ফিরে গেল। ফিরে গিয়ে পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে 1 সপ্তাহ পরেই মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা যে মৃত্যুর নিয়ন্ত্রণ পীর সাহেবের হাতে। পঞ্চম হলো, এটা সব পীরদেরই আকীদা যে গান বাজনা শুধু জায়েজ নয়, ক্ষেত্র বিশেষে গান বাজনা করাটা ওয়াজিব। মানে দেখবেন তাদের সব অনুষ্ঠানগুলাই ওই ঢাক ভাঙা হয়। এটি হলো মাইজ ভান্ডারী, যে চট্টগ্রামে আছে। তো এই জন্য আমাদের প্রধান দাওয়াতটাই হওয়ার কথা ছিল শিরকের বিপক্ষে। শিরকের বিপক্ষে যে দাওয়াত হতো, আমাদের ওয়াজ মাহফিল হইতো, আমাদের খুতবাগুলো চলতো, আমাদের ডান্সগুলো চলতো, এত বাজার বাংলাদেশে আসলেও এত মানুষ সেখানে যেত না। আমাদের তো সব ওয়াজগুলোই হয়, শিরকের কোনো কথা নেই, তাওহীদের কথা নেই, অন্য কথাগুলো হয়। এই হলো মাইজ ভান্ডার আকীদা। আল্লাহ তাআলা এই সমস্ত জাহেল এবং বাতিল থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দার্স এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের অনেকেই আশআরী এবং মাতুরিদি আকীদায় মারা গিয়েছেন, তারা সে সময় জানে নাই, আর সেক্ষেত্রে এখন করণীয় কি? সেক্ষেত্রে আপনি যদি আশআরী মাতুরিদি হন, এটা মনে রাখবেন, যতগুলো বাতিল দল আছে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন আমাদের কাছাকাছি কারা? আশআরীরা আমাদের কাছাকাছি। কিন্তু তিনি এটিও বলেছেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত নয় আশআরীরা, বর্তমান হানাফিরা, সব হানাফিরা যারা এই আকীদা পোষণ করে, তারা আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু তারা আমাদের অতি কাছাকাছি। শাইখ বিন বাজের বক্তব্য, সেই হিসেবে আপনি তাদের ক্ষমার জন্য দোয়া করতে পারেন, দান খরচ করতে পারেন। অনেক সময় সেরা টাকা পাই, এই সেরা টাকা আবার অন্য কাউকে সুযোগে দিয়ে দিই। হ্যাঁ, আপনাকে তো সুযোগে দিয়েছে, আপনি সুযোগে দিবেন যদি টাকাটা চলার মতো হয়, চলে, এমন হয় না যে অচল টাকা, নাম্বার নেই, কিচ্ছু নেই, তাহলে সে ধোকা দেওয়া যাবে না। আর যদি আপনি জানেন যে চলবে, সেটা হলে সমস্যা নেই। যেভাবে আপনি নিয়েছেন না জেনে দিতে পারবেন, সমস্যা নেই, যদি টাকাটা চলে। মানে মেয়ে যদি ভালো হয় আর মেয়ের বাবা যদি সুদের সাথে জড়িত থাকে, সেই মেয়েকে বিবাহ করা যাবে কি না? আপনি যদি এটা নিশ্চিত থাকেন যে মেয়ে আপনাকে, মানে মেয়ের আকীদা ঠিক আছে, মেয়ে সালাত আদায় করে, বিশেষ করে বিশুদ্ধ আকীদা পোষণ করে, আপনি বিবাহ করতে পারবেন। কিন্তু তার বাবার ইনকাম থেকে বিবাহ করার পরে মেয়েকে কিছু ভোগ করতে দেবেন না। মানে বোঝেন এই কথা। যখন আপনি দায়িত্ব নিয়ে নিয়েছেন, তারপরে বাবা যদি সুদের সাথে জড়িত, সেখান থেকে আপনি তাকে কিছু দিতে দিবেন না, আপনিও কিছু নেবেন না। মেয়ের আকীদা ঠিক থাকলে আপনি বিবাহ করতে পারেন। হ্যাঁ, শ্বশুর বাড়ির হারামের সাথে জড়িত খাওয়া যাবে না। আচ্ছা, এটা তো একটা জটিল প্রশ্ন। এগুলো নিয়ে তো মানে ফিতনা ঝামেলা হয়। আমাদের একজন শায়েখ, নাম বলছি না, উনি কিন্তু যে বিপদে পড়ছিলেন এই প্রশ্নের গুলোর উত্তর দেওয়ার কারণে। যাই হোক, আমি এটা সামনে দেবো ইনশাআল্লাহ।
সামনে ইনশাআল্লাহ থাকলো, আমি রেখে দিচ্ছি 12 তারিখের আগেই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং বিশুদ্ধ ঈমান ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যারা এখানে এসেছেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিন। আমাদের রিজিকে হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের কিছু ছাত্র ভাইরাও বসেছেন আল্লাহ তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করুন। আপনারা যারা বসেছেন আল্লাহ তাআলা আপনাদেরও মনের আশা পূর্ণ করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরকালে দেখার তৌফিক দান করুন এবং সেই নবীর হাত থেকে হাউজে কাউসার পানি পান করার তৌফিক দান করুন। اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك